হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো গাইজ এসে গেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। সো আজকে ডেলি ব্লগের কত নাম্বার দিন হতে পারে? 55 মনে হয় ক্রস হয়ে গেছে। 55 ক্রস, হ্যাঁ 50 ক্রস হয়ে গেছে। 52 কি 53 ভিডিও হবে পার ডে ব্লগের। আর হচ্ছে 6-7টা মতন শর্টস আছে। সো সেই কারণে টোটাল ভিউজ দেখায় মনে হয় 62-63টা, কিন্তু যে 60 ডেজের চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটা অলমোস্ট ডান হতে যায়। আর হরে হরে মোটামুটি আর 10 দিন মতনই বাকি, মোটামুটি আর 10 দিন হবে, তারপরে পুরো 60 ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট। তারপরে একটা 365 ডেজের চ্যালেঞ্জ দেবো। তো আগে আপাতত এই চ্যালেঞ্জটা পূরণ হোক, তারপরে সেটা দেখছি। তো এখন সবার প্রথমে ফ্রেশ হওয়া ফুল কমপ্লিট। এখন বাজে ঘড়ির কাটায় 10:30, 10:35। তো এখন যাব খেতে, মা খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করে তারপরে বলছি কোথায় যাবো না যাবো আজকে। এখানে মাংস আর ভাত দিয়েছে মা, মাংস আর ভাত একদম মানে গরম টরম করে মাংস আর ভাত দিয়ে দিয়েছে। মাংস আর ভাত দিয়ে মাছ করে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। আজকে গাইস খুব সুন্দর রোদ দিচ্ছে, খুব সুন্দর রোদ। মানে এই শীতের সময় এরকম রোদ যদি দেয় না, একদম পুরো গায়ে লাগছে না, খুব সুন্দর রোদ। এরকম রোদ দিলে খুব ভালোই লাগে। গাইস তো মাঠে আসলাম, মাঠে আসতে না আসতে আমার সাথে দেখা হলো জয়, আর সে আমাদের বিশ্ববিখ্যাত হরির সাথে। তো খাচ্ছি, চল ভিডিও কা। এই দাদা তুই নাকি আগে ঘি বিক্রি করার টাকায় খাওয়ালি, আমাকে খাওয়ালি না। হ্যাঁ তা লাভ হয়েছে তাই ভাইরে খাইছি আমি। তোকে তো আমি যেতে বলেছিলাম, তোকে যেতে বারণ করেছি। তোকে তো আমি যেতে বলেছিলাম, একই না তোকে যেতে বলে ছেলে বা তোর আশা না খেয়ে বসে আছি দুদিন ধরে। ও জয় কথা বাদ দে, খেলা বিরিয়ানি খাওয়াইনি এখনো পর্যন্ত। অনেকে ঘিটি নিয়েছে, তাই হরিয়া সৌনক এসছে। আমি জানি, আমি আগে কিছু বলি তোমাদের কাছে, সে নিষ্কুনি। আমি বলি তুই কি 50 গ্রাম করে ঘি ট্রায়ালের জন্য দিচ্ছিস? না না না, কেন, কে বলেছে তোকে? আমি শুনতে পেয়েছি। না না 50 গ্রাম আমাকে দে ভাই, 25 গ্রাম দিয়ে ট্রাই করে দেখি, ভালো হলে কিনবো। সত্যি কথা, আমার বাড়িতে ঘি খাই না। শোন শোন, আমাকে একটা কথা, দাম কত? আমাকে একটা 150 গ্রামের 150 দাম 250 না কত? 250 টাকা। 250 কম 250 কত টাকা? 150 টাকা। 150 টাকা তো একটু কম হবে ডিসকাউন্ট। আচ্ছা তোকে আমি 100 টাকা 100 মাল দেবো। 100 ml এর 100 ml কি ভাই 1 টাকা পার গ্রাম? হ্যাঁ 1 টাকা পার গ্রাম কি করে? তুই বলছিস 250 দাম 250 দাম 150 টাকা। হ্যাঁ তুই তো বলছিস আমাকে 100 গ্রাম দিবি। 100 গ্রামের দাম 100 টাকা বলেছি আমি? ওটার মনে হলো না, আমি বললাম 100 গ্রাম তোকে লুজ দেবো। ফাউ, ওটা ফাউ না, লুজ না, ওর টাকা দিবি তুই। 100 গ্রামের যত টাকা হয় তুই তত টাকা দিবি। কত হবে এটা? কত হবে হিসাব করতে হবে এখন। ব্লগার এসে গেছে, সবাই সাবধানে, ব্লগার এসে গেছে। ভাই আজকে লজ্জা পাস না ভাই, প্লিজ ভাই, আজকে লজ্জা পাস না। না তুই একটা ভালো ভিডিও করছিস, এই সবের মধ্যে এগুলো আসা ঠিক? সেটা অবশ্যই অবশ্যই। মানে ইভেন্ট উড়ে গেছে, আমি খুঁজে দেখছি ইভেন্ট কোথায়। আমার নেটওয়ার্ক ইউজ হচ্ছে। ইভেন্ট দেবে আপডেটেড। আপডেট বলতে এখন সিজন দেবে না, সিজন তো 1 মাস আগে দিয়েছে। শুধু আপডেট দেবে? আপডেট দেবে, সিজন দেবে না। হ্যাঁ সিজন দেবে না, আপডেট দেবে। এই সিজনটা 1 মাস পরে শেষ হবে তখন। তো ভুলভাল কে খেলে? সঞ্জীব দা ভাই, পরের দিন থেকে পার্টনার চুজ করা খেলা কেউ, তাই সঞ্জীব দার কোনো পার্টনার হবে না। সঞ্জিত দা এই কথাগুলো কিছু তো একটা কি বলবো বলতে ঘি গেছে। ওই পুটপুটি গাটা পরিষ্কার করো আগে। ছি 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 সঞ্জীব দা, ছি ছি সঞ্জীব দা, খেলো সঞ্জীব দা, খেলো সঞ্জীব দা, খেলো। আরে ভুলভাল খেলছে। বাচ্চা টেক্স, এই তো ব্যাকসাইড টেক্স। আমার কথা শুন, ব্যাকসাইড টেক্স। এ সুমন দা চলে গেছে। সঞ্জীব দা আসো, খেলবো। কি করছো সঞ্জীব দা তুমি? এটা এই তো বাগান বাড়ির কাজ কমপ্লিট, এবার যাবো বাড়ির দিকে। সব ছেলেপিলে সামনে রয়েছে, সঞ্জীব দা হাঁটছে, দেখো গাইস অন্ততন্ত করে দুটো পা দু সাইড পড়ছে। বাগান বাড়ির কাজ কমপ্লিট, এখন যাবো ডিরেক্ট বাড়ির দিকে। মানে ছিলাম সবাই, সামনে আছে পিছনেও আছে। খাচ্ছ মা? কি খাচ্ছ বলো? গক গক করে পিঠে? আমার কোথায়? মারবো রকি। আজকে জল এখান থেকে এই পর্যন্ত এসছে। এই জায়গাটা একটু উঁচু হয়ে গেছে, সেই কারণে এখান থেকে আর যেতে পারছে না। মানে এই জায়গাটা একটু অল্প উঁচু হয়ে গেছে, তাই জলটার পাস হতে পারছে না। আর তেমন জলের প্রেশারও নেই আজকে, যতটা আছে ততটা এই পর্যন্তই ভরাট হয়েছে।
আর একটু যদি জলের প্রেশার হতো তাহলে পুরো ফুল বেরিয়ে যেত। দেখবো কবে যায় না ওখানে একটা ড্রেন খুঁড়ে দেবো, ওখানে একটা মাটি গর্ত খুঁড়ে দেবো, দেখি কালকে করতে পারি কিনা। তো এখন তো আপাতত বাড়ি ঢুকলাম, এবার আগে ভাগে গিয়ে স্নানটা করে আসি, কারণ বাবা আসবে, বাবা আসার পরে যদি স্নান না করি তাহলে পরে গিয়ে সমস্যা হয়ে যাবে। তো আগে ডিরেক্ট যাই গিয়ে স্নানটা মেরে আসি। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবার এখান থেকে মাদুরটা তুলবো, মাদুরটা তোলার পরে ফোনটা একটুখানি চার্জে বসাবো। ফোনেও বেশি চার্জ নেই, সে চার্জ দিতেও মনে ছিল না আমার। আমি ডিরেক্ট গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একদম আসলাম। সো বাবারও খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। আর যদি কারো ঘি লাগে আবারও বলছি, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, বারবার ধরে বলছি, কারো লাগলে কন্ট্যাক্ট করো, আমি নিজে গিয়ে প্রোভাইড করব। আর একবার নিয়ে দেখো, আশা করছি আবারও বারবার ধরে নেবে আমার কাছ থেকে ঘি। সো আপাতত এখন যাই, ভিডিওটা টুকটাক এডিটটা সম্পূর্ণ করব আর একটু রেস্টও নিয়ে নেব। আর বিকেলবেলা আজকে বেরোনোর কোনো প্ল্যান নেই, একেবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সো এখন ডিরেক্ট যাই গিয়ে একটুখানি এডিটটা করে নিই। তো এখন সবাই ঘুম থেকে উঠলাম, মা অলরেডি বাবার চা করে দিয়েছে। মা বাবার চাটা করে এখানে বসে বসে টিভি দেখছে। সো এখন ডিরেক্ট যাবো, বাবার চাটা দিতে যাবো। আর এডিট তখন করে প্রায় ঘুমিয়ে পড়ে, মানে পুরো ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর মানে টোটাল কোনো হুঁশ ছিল না। এখন ডিরেক্ট উঠলাম, এখন কটা বাজে, এখন 6:30 বাজে, 6:30টার সময় উঠেছি। আর বিকেলবেলা কোথাও যাওয়ার যে প্ল্যান ছিল না, সেই কারণে বিকেলবেলা বেরোয়নি। সো প্রথমে যেটা বলে দিয়েছিলাম আমি, তো এখন যাবো বাবার চা দিতে। তো চলো। বাবা চা দিয়ে সবেমাত্র বাড়ির দিকে ঢুকলাম। আর আমার এখন চা খেতেই হবে, কারণ চা না খেলে আমার মাথা যন্ত্রণা করে। একটা মানে অভ্যাস মতন হয়ে গেছে যে আমার চা খেতে হবে সকালে আর সন্ধ্যেবেলা। সো এখন যাব, চা খাবো, ভিডিও এডিট করবো, আর এগুলো আছে সেগুলো করবো। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখার জন্য তো একটা ভিডিও শেয়ার, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।